হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ব্লগ। আরও একটা বড় ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আশা করছি তোমাদের বড় ব্লগটা ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় কত জল জমেছে ছাদের উপরে, কারণ আগের দিন প্রায় ভালোই বৃষ্টি হয়েছে। তো ভেবেছিলাম তো আজকে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কি রিলেটেড ভিডিও, তো তার জন্য মনটা একটু খারাপ ছিল। যদি বৃষ্টি হয় তাহলে তো যাওয়া হবে না। তো যাই হোক, আলটিমেট কিন্তু বৃষ্টি সকালবেলায় দেখছি একটু রোদ্দুর দিয়েছে, তো দেখছি আর বৃষ্টি হয়নি, কিন্তু জলে থই থই করছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সকালে ভিজিয়ে ফ্রেশ হয়ে তারপরে কেচে কুচে চলে এসেছি ছাদে মেলতে। আর ছাদে যা জল, পা দিতেই ভয় লাগছে। আর ছাদে যে চটিটা ছিল ওটা না ছিঁড়ে গেছে, তো আর চটি রাখা হয় না। তো ওই জন্য ভুলে যাওয়া হয়, অ্যাকচুয়ালি ভুলেই যায় যে ছাদে একটা চটি রাখবো। একটা চটিতে তো হয় না, আমাদের লাগে অনেক চটি, তো ওই জন্য আরও রাখা হয় না। আরও আলসামির জন্য আরও রাখা হচ্ছে না। তো দেখো, এদিকে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিলাম। কেন এইগুলো না দুদিন হয়ে গেছে কাচিনি। আমি আবার আজকাল রোজ কাচছি না। মাম্মাম একটু বড় হয়েছে, তো যেহেতু টয়লেট পটি সবই বলতে পারে, তার জন্য একটু কমই হয়। আর আমি মেয়ের কটা লাগে, আমি তো প্রায়ই রোজ নিজেরটা সার্ফ দিয়ে কেচেই নিই স্নান করার সময়। তো এবার জামা কাপড় মিলে পাটা একটু গামলায় জল নিয়ে এসে দিলাম, বিকজ ছাদটা ভেজা তো, কত নোংরা, ওই জন্য ভালো করে পাটা ধুয়ে নিলাম। তারপরে দেখো, চুপি এসছি। আমি কিন্তু ঘরের লাইট জ্বালাইনি, মেয়ে তখনও ঘুমাচ্ছে। আর এদিকে আমি চুপি জানলা খুলছি যাতে আলোটা ঘরে ঢোকে। কেন বলো তো, মেয়ে সকালবেলায় ঘুমিয়ে থাকলে না নিশ্চিন্তে কাজ করা যায় গো। উঠে গেলে না মা 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 করতে থাকে, একটুও ভালো লাগে না। সব মাদের মনে এটাই ভালো লাগে, সকালবেলাটা ঘুমিয়ে থাক, নিশ্চিন্তে কাজ করে নিই, তারপরে উঠুক। তো আমার কাছেও এই জিনিসটা খুব ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। প্রত্যেক দিন তো আর সেম ডে হয় না, প্রত্যেক দিনের মতন শুয়ে থাকে না, আজকে যেরকম ঘুমিয়ে আছে। তো যাই হোক, কখনো তাড়াতাড়ি উঠেই যায়, তখন একটু সময় লাগে সব কাজ করে সামলাতে গোটাতে। তো যাই হোক, এখনও ঘুমিয়ে আছে। আমার ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে দিয়েছি, আমি আরও সেম ব্ল্যাঙ্কেটই নিই, কিন্তু কী জানি কালকে হঠাৎ মনে হলো না, ওকে আলাদা দিই, বিকজ দুটো একসাথে দিলেও প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো। মাঝখানে যা শীত পড়েছে, দুটো ব্ল্যাঙ্কেট নিচ্ছিলাম। তারপরে এদিকে দেখো, সকালবেলায় ক্রিম মাখতে হয়, মাখা হয়নি, তো এখন মাখলাম। আর চুলটা আঁচড়ে, এটা আমার রেগুলার কাজ, চুল বেঁধে নিয়ে তারপরে কাজে লেগে পড়ো, ঠিক মালতী মাসির মতন। গানটা কিন্তু আমাদের জন্য একদম সুটেবল, বলো। তো দেখো, এইদিকে কিন্তু মাম্মাম সোনা উঠেই তো দেখো ফিঙ্গার দিয়ে চিয়ার আপ করে ভিডিও যেহেতু করছি, ও খুব খুশি হয়েছে। তো দেখো, তারপরে উঠেই বলে আগে তিতি পাপা চালাও। তো তোমরা অনেকেই জানো এই কার্টুন এই ভিডিওগুলো, এই ব্লগটা এরা করে, তো মাম্মাম খুব পছন্দ করে তো এদেরকে দেখতে, তো এটাই চালিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম আমি আগে ব্ল্যাঙ্কেটগুলো সব বক্সের খাটের তলায় ঢুকিয়ে রাখি, কারণ না এত গুতলি করে ওরা বিছানার উপর, আমার না যেটা গায়ে দেবো সেটা নাড়াচাড়া করলে বড্ড বিরক্তি লাগে। ওই জন্য আগে এগুলো ঢুকিয়ে রাখলাম। তো এগুলো ঢুকানোর পর আর বালিশগুলো ঢুকানোর জায়গা হলো না, যার জন্য বালিশগুলো খাটেই রাখতে হলো। ভালো করে বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আরও তাড়াতাড়ি করছি, তাই তাড়াতাড়ি একটু শ্যাম্পুটা করে মাথাটা শুকোবে তাড়াতাড়ি, বিয়ে বাড়ি যাবো বলেই কথা। তো যাই হোক, দেখো এদিকে মাম্মামকে হরলিক্স দিয়েছে। আমার মেয়ে তো নিউ টেকনিকে হরলিক্স খায়, স্ট্র দিয়ে। আর এইদিকে নিজে নিয়ে এসেছি গরম চা, আর পাশে শাশুড়ি গরম রুটি বানাচ্ছিল, ওটাও তুলে নিয়ে এসেছি। খিদে পেয়েছিল এত জোর যে রুটি দিয়ে একটু চাই খেয়ে নিলাম। ব্যাস, এটাতে আমার পেটটা ভরে গেল। তারপরে ভাবলাম না, বসে থেকে কাজ নেই, ঘরটা মুছে নিই, যেহেতু এই রুটিনের কাজগুলো আমাদের বাড়ির কাজের বউ শুধু বাসনটাই মাজে, ঘর মোছা ওদের দ্বারা হবে না, কারণ এত বড় না, শুধু আমারই ঘরটা না, আমাদের বিশাল বড় একটা ডাইনিং আছে, ওটা মুছতে হয়। আর কখনো শাশুড়ি মার ঘরটাও আমরা মুছি। তো একটা কাজের বউয়ের দ্বারা আমাদের ঘর মোছা হবে না, তাই রাখাই হয় না। তো দেখো, এখানে কিন্তু আমি রান্নাঘরে টান চলে এসেছিলাম ঘর মোছার পর। এদিকে ভাত দিদিভাই বসিয়ে দিয়েছিল, আমি এদিকে ভাতটা নাড়াচাড়া দিয়ে পরে নামিয়ে দিয়েছিলাম। আর এদিকে কুমড়ো আলুর তরকারি করছি বাচ্চাদের জন্য। সবজি বাজার তখনও আসেনি, যার জন্য এটা বসিয়েছি। আর পরে মাছ এসেছিলো, মাছ ভাজা দিয়ে কুমড়ো আলুর তরকারি দিয়ে মামামকে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাতটা দেখো এখন কি বলে এটাকে, মার কি বলে, যাই হোক ভুলে গেছি, মাঠটা ঝরানোর জন্য উল্টে দিলাম ডেচকিটার মধ্যে। আর কুমড়ো আলুর তরকারি নামিয়ে গ্যাসটা ওভেনটাও পরিষ্কার করে রাখলাম। তারপরে দিদিভাই যা করবে। তারপরে স্নান করে নিয়েছিলাম,
স্নান করে নিয়ে এদিকে ঠাকুর পুজোটা দিচ্ছিলাম, যেহেতু শাশুড়ি মা দেয় রোজ। শাশুড়ি মা গেছে কৃষ্ণনগরে, একটু মিটিং ছিল শাশুড়ি মা, তার জন্য ওটা অ্যাটেন্ড করতে গেছে, তাই পুজোটা আমি দিয়ে নিলাম, যেহেতু তাড়াতাড়ি আজকে আমার স্নান হয়েই গেছে। আর দেখো আমি এদিকে কিন্তু রোজ মন্দির, মানে যখন আমি পুজো দিই আমি ঠাকুরের মন্দির পরিষ্কার করে ঠাকুরকে স্নান করিয়ে তারপরে কিন্তু আমার পুজোর যা কাজ থাকে সেগুলো করি। তো পুজোটা আজকে আমি কমপ্লিট করলাম, মনটা ভালো লাগছিলো, বেশ অনেক দিন পর কিন্তু পুজোটা দিলাম। এইদিকে দেখো তারপরে কিন্তু 4:30 ভিডিও, মাঝখানে আর কিছু করিনি, ততক্ষণে মেয়েকে ঘুম পাড়িয়ে নিজে খেয়ে নিয়েছি, কারণ আরও টুকটাক এত কাজ ছিল না, আর শ্যুট করার সময় হচ্ছিলো না, আর ভিডিওটা প্রচুর বড় হয়ে যেত, তার জন্য আরও করলাম না। তারপরে দেখো এইগুলো আমি বের করে রাখছিলাম, তখন মাম্মাম ঘুমাচ্ছিল, চুপি চুপি এগুলো বের করছিলাম। তো দেখো এমনভাবে সাজিয়ে রেখেছি মনে হচ্ছে না আমি ব্রাইড, আমাকে কোনো মেকআপ আর্টিস্ট সাজাতে আসবে। তো বেশ হাসিও পাচ্ছিল নিজের উপরে, কিন্তু সব বের করে রাখলে না সুবিধে হয়, কোনটার পর কেউ কোনটা লাগাবো। খুব ভালো মেকআপ জানি না, বাট যেটুকুনি করি আমার মতে মোটামুটি ঠিকই আছে। তারপরে দেখো এদিকে শাড়ি খুঁজছিলাম, তো শাড়ি খুঁজতে খুঁজতে পছন্দ হচ্ছে না, আর এই ভারী ভারী শাড়িগুলো না সত্যিই পরা যায় না, আমার বেনারসিটা কাতানটা এক ওপারা পরা যায়, কিন্তু এখন পরবো না ভেবেছিলাম। তো খুঁজে খুঁজে এই এক নেটের শাড়ি ব্ল্যাক কালারে বের করলাম, তো এটাই ভাবলাম এটাই পরা যায় কিনা, বিয়েবাড়িতে জিজ্ঞেস করছিলাম অনেককে, তো ভাবলাম যে না ভালো করে সাজলে গুজলে শাড়িটা বিয়েবাড়ির মতনই হয়ে যাবে। তো দেখো এই রিলসটা বানানোর খুব ইচ্ছে ছিল, তো এইভাবে একটু রিলস বানিয়ে নিলাম, কী কী গয়নাগাটি পরবো, কী কী মেকআপ করবো সেগুলো ছুঁড়ে ছুঁড়ে রেখে। তো ফাইনালি দেখো চলে এসেছি এদিকে রেডি হব বলে। ফার্স্টে যা করে সবাই একটু ময়শ্চারাইজ দিয়ে মুখটা ময়শ্চারাইজড করে নেয়, তা আমিও ভালো করে ডলে মুখে ময়শ্চার দিয়ে একদম রেডি হয়ে নিচ্ছি। তারপরে না একটা কাজ মাঝখানে ভুলে গেছিলাম, সেটা বলছি তোমাদের। তার আগে দেখো এই মিয়নের যে ফাউন্ডেশনটা আছে না, এই মিয়নের ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো, আমার খুব ভালো, খুব পছন্দের, প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু এটাই মাখছি, আমি আর মেজদি দুজনে একসাথে পারচেস করেছিলাম। তবে এটা মাখতে মাখতে দেখো নিজেকে পুরো ভূতের মতো লাগছিল, তার জন্য একটু হাসাহাসি করছিলাম নিজে একা একা, আসলে আমি একটু পাগল তো তাই। তো দেখো, তো এদিকে ব্লেন্ড করতে করতে হঠাৎ মনে পড়লো আমি তো ঠাকুরের সন্ধ্যেটা দিইনি, যা, তো তাড়াতাড়ি করে আবার সন্ধ্যেটা দিতে গেছিলাম। তো এদিকে আবার একটু নিজেই হাসছি ভুলে গেছি বলে। তারপরে এদিকে সন্ধ্যে দিয়ে দেখো আমি আইশ্যাডো প্যালেট বের করেছি, কত সুন্দর না আইশ্যাডো প্যালেটগুলো, বড়টা দিদি ভাই আর বাদ বাকিগুলো আমার। তারপরে দেখো এই নাইটি পরা কেন দেখছো, যেহেতু সন্ধ্যে দিয়েছি ভাবলাম আর ছাড়বো না, এটা পরেই মেকআপটা করে নিই। তো দেখো আই মেকআপ করবো, ততক্ষণ আমার ফেসে যে ফাউন্ডেশন কম্প্যাক্ট দিয়েছিলাম সেট হয়ে গেছে। তারপরে আমার লুকটা কমপ্লিট করে এদিকে ড্রেস পরে পরবো, আগে দিদিভাইকে না ভালো করে মুখের মেকআপ, ও কিন্তু আমার উপর ডিপেন্ড করে থাকে, মেকআপ শাড়ি পরা সবটুকুনি ও আমারটাই পছন্দ করে। তারপর মাম্মামকেও দেখো আমি রেডি করে দিয়েছি, ভালো লাগছে না কমেন্ট করে জানিও কিন্তু। আমার ফাইনাল লুক কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, আমি তোমাদের কমেন্টে বসায় বসে থাকবো। আর রিলসটা বানিয়েছি, রিলসগুলো কিন্তু দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। অজিবাবু তো দেখে আমাকে অবাক, বলছে আমি থাকলে তুমি এত সুন্দর সাজানো কেন? তাই বলছি তুমি থাকলে তো কোনো বিয়ে বাড়িই আসে না, আর থাকলেও তোমার সামনে থাকলে তো এমনিই আমার সুন্দর লাগে। তারপরে এই যে ফাইনালি আমি বেরোবো বলে রেডি হয়েছি, তো মামামদের টুপি পরিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো আমি যাব, কিন্তু যাওয়ার আগে দেখো রাস্তায় আমাদের কি কাদা হয়েছে, তো ওই কাদাটাকে অতিক্রম করে আমাদেরকে যেতে হলো, যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে। তো দেখো সবকটা জানো কি হয়েছে, রাস্তায় যেতে যেতে আদিবাবু তো জুতো কখন খুলে দিয়েছে, অনেকটা দূরেও জুতো পেয়েছি, হঠাৎ করে ওর মায়ের মনে পড়েছে জুতো কই। তো এই সব কাণ্ড জানো এদেরকে নিয়ে। তারপরে দেখো এন্ট্রেন্সে কি সুন্দর না লাইটটা দিয়ে, হেব্বি লাগছে কিন্তু না, বিয়েবাড়িতে এরকম একটু ঝিকিমিকি না হলে কি ভালো লাগে বলো তো। তারপরে ব্ল্যাক শাড়িটা কিন্তু ভালোই লাগছিলো বলো, খারাপ লাগছিল না এই বিয়েবাড়িতে এই ব্ল্যাক শাড়িটা পরে গেছিলাম বলে। তারপরে এই যে ব্রাইডকে দেখতে আসলাম, সম্পর্কে ব্রাইড আমার ননদ হয়, তো বেশ খুব মিষ্টি লাগছিল দেখতে, ওকে সাজিয়েছেও খুব সুন্দর, আর মুখশ্রীটাও খুব মিষ্টি। আর এখানে দেখো ওকে কিন্তু ফটোগ্রাফাররা ফটো তুলে দিচ্ছে, আর এদিকে আমরা দাঁড়িয়ে দেখছি। আমার তো এরকম কোনোদিনও হয়নি, আমি শুধু দেখেই যাই, খুব ইচ্ছে এরকম কিছু করার। তো যাই হোক দেখি ভগবান কত দূর সাথ দেয়। আর এদিকে দেখো কি সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে না, খুব ভাল লাগছিল, একটা গণেশজির মূর্তি দেওয়া,
তো দেখো এদিকে কিন্তু প্যান্ডেলটা আমার খুব ভালো লাগছিলো, আর সবাই মানে মেয়ের মা থেকে আরম্ভ করে সবাই কিন্তু রেডি হয়ে গেছে, বিকজ বর ইজ কামিং, বরের এন্ট্রি হবে। তো প্রায় চলে এসেইছে গলির মুখে। তো এদিকে দেখো শাশুড়ি মা নিয়ে যাচ্ছে বরণ ডালা, বরকে বরণ করবে বলে। বেশ এই জায়গাটা কিন্তু খুব মানে মজার, দেখতে বেশ ভালো লাগে। বর আসছে একটা আলাদাই মজা। তো সবাই আমরাও দাঁড়িয়ে আছি এদিকে বরকে দেখবো বলে। তো বর তো এলো না, দেখো একটা বাইক চলে আসলো। তো যাই হোক, এবার বর আসবে, বেশ আমরাও একটু কাউন্ট করছি। তো ফাইনালি বরবাবু হাজির, দেখে নাও আমাদের বরকে। তো এই নন্দাইটাকেও বেশ ভালোই দেখতে লাগলো। আর বর দেখতে গেছে, দেখো কত ভিড়, আমরা জায়গা পাইনি, তাই পেছনেই দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর ধরো অনেক কাউকে তো চিনি না এখানে, সেহেতু আমার সেইভাবে বিয়ে হয়নি, তাই আমি সবাইকে চিনি না। নিমন্ত্রণ বাড়িতে গিয়েই চেনা জানা হয়, আলাপ হয়। তারপরে দেখো এদিকে ছাদনা তলাটা কি সুন্দর না, খুব ভালো লাগছিলো। আর লজ্জা লাগছিলো একটু ভিডিও করতে, সবাই না হা করে তাকাচ্ছে। তো দেখো আমার তো খুব পছন্দ, এখন মনে হয় এটাই ট্রেন্ড উঠেছে না, এরকম টাইপের মানে কি বলে এটাকে, রেনবো টাইপের এফেক্ট দেওয়া উপরে, কি ভালো লাগে। আর এই লাইটটা আমার খুব পছন্দের। তো দেখো আমি আর দিদিভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম। তো আমরা একটু নিজেদেরকে ভিডিওর মধ্যে নিয়ে আসলাম। তারপরে না বরকে দেখো আনা হচ্ছিল, আর সবাই বরের সাথে ফটো তুলছিল। আমি যেহেতু কাউকে চিনি না, ওই জন্য আমরা কেউ যাইনি ফটো তুলতে। আমি এদিকে সাজনাতলার এখানে বসেছিলাম, আমি সাজনাতলার ভিডিও করছিলাম। বেশ ভালো লাগছিলো এখানে সাজনাতলাটা দেখতে, ইয়েলো অ্যান্ড হোয়াইটসের কম্বিনেশনে আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, ভাবছি আর একবার আমি বিয়ে করি ফৌজিবাবুর সাথে অ্যানিভার্সারিতে, খুব ইচ্ছা। এরকম যদি আমার শখটা পূরণ হয় না, তো আমার তো লাইফে আর কিচ্ছু চাই না। তো যাই হোক, এদিকে দেখো আমরা এদিকে মানে দিদি মা, শাশুড়ি মার আমি বসে আছি, আর দিদিভাইরা ফুচকা খাচ্ছে। এদিকে মাম্মামও গেছে ফুচকা খাবে বলে। আমি ফুচকাটা খাবো না, কেন ফুচকাটা খেলেই আর আমি খেতে পারবো না, প্রচণ্ড পরিমাণে এত অ্যাসিড হয়ে যাবে। আর এদিকে কফি বসেছিল, পকোড়া বসেছিল, একটু পকোড়াটাই যা খেয়েছি, চিকেন পকোড়াটা। তারপর এইদিকে দেখো আমি আর শাশুড়ি মা আদিকে ধরে বসে আছি, আর প্রিয়মকে, আর এদেরকে একটু মুখে পকোড়া দিচ্ছিলাম। তারপরে ওই সব খাওয়ার পর মেন কোর্সের দিকে এগোলাম। মেন কোর্সের দিকে এগোতে গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড়। তো ভিড় দেখে আমরা পিছু পা নিলাম, আর শাশুড়ি মা সামনের পা নিল, বিকজ মা দেখছে কোথায় সিট খুঁজে দেওয়া যায় সবাইকে, কারণ একসাথে ছাড়া তো কেউ বসছি না, এটাই হয়। তো দেখো তারপরে কিন্তু আমাদের এখানে দেখা হয়ে গেল মামি শাশুড়িদের সাথে। তো ওদের সাথে কথা বললাম, আমার এটা ছোটো মামা শ্বশুর, আর ছেলে মেয়ে সবার সাথে অনেক দিন পর দেখা হলো। তো একটু গল্প টল্প করার পর কিন্তু ফাইনালি জায়গা পেয়ে গেলাম। আমার অপোজিটে বসেছে মেজদি ভাই, আর আমার একদম সামনে বসেছে, সামনে সিটেই বসেছে বর্দি ভাই। তো দেখো মেনুতে তোমাদের দেখাচ্ছি, মিনারেল ওয়াটার, লেবু, পনির বাসিন্দা, সস, সাদা ভাত, অনেক কিছু ছিল, তোমরা একটু পড়ে নাও। আর দেখো এদিকে আদি কি দুষ্টুমি করছিল, ওর ঠাম্মাটা তো কোনো খাওয়া হয়নি, আর মাম্মাম এখানে গান নাচছে, গানের তালে তালে মাথা নাড়িয়ে নাড়িয়ে নাচছে। আর আদি কিন্তু দেখে ওটা খুব খুশি হয়েছে, আর ওর মা দেখো রেগে গেছে, বিকজ ও এত দুষ্টুমি করছিল। তারপরে প্রথমেই আমাদের দিয়ে দিল এই ফ্রাইটা, এটা হচ্ছে পনির পাসিন্দা। তো এটাকে লেবু দিয়ে স্কুইজ করে আমি নুনে সসে মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগছিলো। কিন্তু এটা অ্যাসিডের ভাণ্ডার, কেন বলছি বলো তো, আমার না সব কিছুতেই অ্যাসিডিটি হয়, বিকজ গল ব্লাডারটা বাদ হওয়ার পর কিছুই যেন খেতে পারি না। তো যাই হোক, খাই দাই আর গ্যাসের ওষুধ খাই, জীবনটা অ্যাসিডিটির ওষুধেই চলে যাচ্ছে। তো আর কি করব। তো ফাইনালি দেখো এদিকে চলে এসছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। চিকেন বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল খেতে। এই যে ওইদিকে খাচ্ছে, আর মাম্মামকে বলছি খা, মাম্মামটা কিচ্ছু খেলো না, কারণ আইসক্রিমের লোভে। দাদা ওইদিকে আইসক্রিম খাচ্ছে, ও এখন আইসক্রিমই খাবে। আর এখানে একটা কাণ্ড হয়েছে, আইসক্রিম খেতে খেতে আমার শাড়িতে ফেলে দিয়েছে সবকটা মিলে আইসক্রিম। আর কি করা যাবে, শাড়িটাকে পরে ভাবলাম ধোবো, এখনও পর্যন্ত ধোয়া হয়নি। তো ধুতেও ভয় লাগছে, স্টোনগুলো না উঠে যায়, শাড়িটা কি সুন্দর। তো দেখো ফাইনালি আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন জল খাওয়া হচ্ছে, সবার জল দেশটা পেয়ে গেছে। আর এইদিকে যেতে যেতে দেখো বড়বউয়ের কিন্তু বিয়েও বসে গেছে, আর বড়বউকে একটু দেখে গেলাম, বেশ ভালো লাগছিল না, রেড রেড কম্বিনেশনের ড্রেস পরেছে, দুজনে ম্যাচিং ম্যাচিং। তো দেখো এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। তো বাড়ির পথে যেতে যেতে সব নাচানাচি আরম্ভ করেছে, বরযাত্রী কনেযাত্রী মিলে। তো আমি একটু ভিডিও করে নিলাম সবার। তো বন্ধুরা, আমার ভিডিও তো এখানেই দি এন্ড হলো। এখানে বরযাত্রীরা নাচানাচি করছে,
আমরা এবার বাড়ির পথে হাঁটা দিই। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে, কমেন্ট করে আমাকে জানাবে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে তোমাদের থাকতেই হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে।